নমস্কার বন্ধুরা। বন্ধুরা দেখুন, আজকে আমি দোকানের মতন ডাল ভাজা করব। এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি প্রায় 2-3 ঘন্টা, রাত্রেও ভিজাতে পারেন। আমি সকালেই ভিজিয়েছি, কিন্তু এখানে কিন্তু বন্ধুরা ছোলার ডালই লাগবে। তো এর সঙ্গে আমি ছোলার ডালটা 4-5 বার ধুয়ে নিয়েছি, জলটা একদম পরিষ্কার করে নিয়ে এখানে একটু খাওয়ার সোডা দিয়ে দিয়েছি, এটা অবশ্যই দিতে হবে। এবার আমি কোনো কাপড়ের ওপরে দেবো, এটা জল থাকলে হবে না। তো সম্পূর্ণ আমি একদম ছেঁকে নেব জলটা। এবার একটা শুকনো সুতির কাপড়ের উপরে দিতে হবে। এটা কিন্তু রোদ্রেও দেওয়া যাবে না, এটা আপনারা ফ্যানের হাওয়ায়ও শুকিয়ে নিতে পারেন, যাতে ডালটা একটু ঝুড়ো থাকে। আমরা তো দোকানে অনেকেই খাই বন্ধুরা, তো আমি যেভাবে বানাচ্ছি এই ডাল ভাজাটা অনেক দিন আপনারা বাড়িতে কৌটোই করে রেখে খেতে পারবেন। এখানে আমি 300 গ্রাম ছোলার ডাল নিয়েছি। এই যে আমি শুকনো সুতির কাপড় উপরে ছোলার ডালটা দিয়েছি, এটা ফ্যানের তলায় রেখে দেওয়া যাবে। তারপর একটা শুকনো কাপড় দিয়ে এইভাবে আপনারা জলটা চেপে নিতে পারবেন। এই যে বন্ধুরা দেখুন, ডালটা আমি শুকনো শুকনো করে নিয়েছি, একটু জল দিয়ে এতে। এদিকে আমি কড়াইটা দিয়েছি, সাদা তেল দিয়ে দেবো। তেলটা কিন্তু বন্ধুরা একটু বেশি করেই গরম করে নিতে হবে। এই তেলটাও গরম হয়ে গেছে, অল্প অল্প করে দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন, সবগুলো ভেসে উঠেছে, এই যে ভাজা হয়ে গেছে। এই যে বন্ধুরা তুলে নিয়েছি, এদিকে তেলটা ঝরতে লাগবে, আমি আবার দিয়ে দেবো। সবগুলো ভেজে নেব আমি। এই যে বন্ধুরা এখানে আমি ডালগুলো সব ভেজে নিয়েছি, এই যে দেখুন। এবার আমি চিনে বাদামগুলো ভেজে নেব। এই যে এদিকে আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, তেলটাকে ঝরিয়ে নিতে হবে ভালো করে। বন্ধুরা দেখুন, আমার ডাল ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, একদম কিন্তু আমি দোকানের মতনই বানিয়েছি। এই দেখুন, এতে কিছু মশলা মেশাতে হবে। এখানে আমি লঙ্কার গুঁড়ো দেবো। এখানে আমি জল জিরা দেবো, এখানে টক মিষ্টি সব রকমই আছে। এখানে আমি একটু বিট লবণ মেশাবো। বন্ধুরা দেখুন, আমার কিন্তু একদম দোকানের মতনই বানিয়েছি। এটা বয়নে ভরে রাখলে অনেক দিনই যাবে, আপনারা অনেক দিন ধরে খেতে পারবেন। আপনারা চাইলে বাড়িতে এইভাবে, এই যে আমি এই বয়নটায় ভরে রাখবো। এই যে দেখুন, এই যে বন্ধুরা দেখুন, আমি বয়নে ঢেলে নিয়েছি। দারুণ কিন্তু মুচমুচে হয়েছে, একদম একদম দোকানের মতনই হয়েছে। তা বন্ধুরা, আমার ডাল ভাজা রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবে, আর নতুন বন্ধু হলে অবশ্যই কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে।